বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে উপস্থিত হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। যদিও এর আগে আমার চ্যানেলে এর উপর একটি ভিডিও দেওয়া আছে, কিন্তু তারপরও আপনারা অনেকেই কমেন্ট করেছেন এর উপর আরেকটি ভিডিও দেওয়ার জন্য। আজকে আরেকটি ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা যে কোনো ধরনের আলট্রাসোনোগ্রাম ছাড়াই নিজের প্রত্যাশিত ডেলিভারির ডেট নিজেই নির্ণয় করবেন, তাও ঘরে বসে। আপনারা ঘরে বসেই নিজের ডেলিভারির ডেট অর্থাৎ প্রত্যাশিত ডেলিভারির ডেট কোন দিন আপনার সন্তান হতে পারে এরকম একটা ডেলিভারির ডেট কিভাবে কোনো ধরনের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট ছাড়াই আপনারা নির্ণয় করবেন। এছাড়াও আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু সহজেই এক ক্লিকেই আপনারা বের করতে পারবেন আপনাদের প্রত্যাশিত ডেলিভারির ডেট কত তারিখ। জি বন্ধুরা, এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের সামনে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানাই, কিন্তু আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে তার 100 ভাগের 1 ভাগ কষ্ট হয় না। বন্ধুরা, আমি যদি আপনাদের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারি, আপনারা কি আমার জন্য এই সামান্যতম লাইক কমেন্ট করার ত্যাগটা স্বীকার করতে পারবেন না? প্লিজ লাইক কমেন্ট করুন, আমার চ্যানেলটা রিচ বৃদ্ধি করুন। আমি আপনাদের সহায়তায় সবসময় এগিয়ে থাকব। যা হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনি যদি ঘরে বসেই যে কোনো ধরনের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট ছাড়াই আপনার প্রত্যাশিত ডেলিভারির ডেট নির্ণয় করতে চান, তাহলে আপনাদের একটি জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। সেটি হচ্ছে আপনাদের মাসিকের অর্থাৎ সর্বশেষ যে মাসিক হয়েছিল সেই মাসিকটি কত তারিখে শুরু হয়েছিল সেই তারিখটি কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে আরো ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি, ধরুন আপনার নিয়মিতই মাসিক হয়, জানুয়ারি মাসের 1 তারিখে আপনার মাসিক শুরু হয়েছিল, সচরাচর আপনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আবার মাসিক হওয়ার কথা ছিল, কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মাসিক হলো না। আপনি তার 2-3 দিন পরে টেস্ট করলেন, কাটি টেস্ট করলেন বা অন্য কোনো মাধ্যমে জানতে পারলেন যে আপনি গর্ভবতী। সেক্ষেত্রে আপনি জানুয়ারি মাসের যে 1 তারিখে মাসিকটা শুরু হয়েছিল সেই 1 তারিখটি আপনার প্রয়োজন হবে আপনার ডেলিভারি ডেট নির্ণয় করার জন্য। আরেকটি কথা কিন্তু বলে রাখি বন্ধুরা, আপনি এইভাবে যে প্রত্যাশিত ডেলিভারি ডেটটি নির্ণয় করবেন তা আলট্রাসোনোগ্রাম করার যে ডেলিভারি ডেট দেওয়া হয় তার চেয়ে অধিক অধিক গুণে কার্যকর, তার চেয়ে অধিক অধিক গুণে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। যাই হোক বন্ধুরা, এবার আমি যদি আপনাদের সাথে একটু আলোচনা করি, ধরি আপনার সর্বশেষ মাসিক হয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখে, তাহলে আপনি এখানে লিখে রাখবেন জানুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ 1/1/2025। এই তারিখটার সাথে আপনাকে যোগ করতে হবে 9 মাস 7 দিন। তাহলে আমরা 7 দিন, এই দিনের যেখানে 1 আছে অর্থাৎ একটা হচ্ছে আমার দিন, এই একটা হচ্ছে মাস, এই 2025 বছর, এই 1-এর নিচে আমরা লিখবো 7 দিন, আবার এই 1 মাস এর নিচে আমরা লিখবো 9 অর্থাৎ 9 মাস। এই 9 মাস 7 দিন যোগ করার পরে যে দিনটি আসবে, যে তারিখটি আসবে, সেটি কিন্তু আপনাদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অর্থাৎ সম্ভাব্য প্রসবের দিন অর্থাৎ সম্ভাব্য ডেলিভারির দিন। তাহলে কিন্তু আমরা যদি এটা যোগ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 আর 7 যোগ করলে হয় 8, 1 আর 9 এই যোগ করলে হয় 10, এবং 2025 অর্থাৎ 8-10-2025 হচ্ছে আপনাদের প্রত্যাশিত ডেলিভারির তারিখ, অর্থাৎ 8 অক্টোবর 2025 হচ্ছে আপনাদের প্রত্যাশিত ডেলিভারির তারিখ। আমি কিন্তু আবারও বলছি দর্শক, আপনি এভাবে যদি আপনি ডেলিভারির তারিখ নির্ণয় করেন, তাহলে কিন্তু আপনার আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যে তারিখটি নির্ণয় করবেন তার চেয়ে অধিক বেশি কার্যকর। আবার বন্ধুরা, আপনারা আরেকটি প্রশ্ন কিন্তু আমাকে করেন যে আলট্রাসোনোগ্রামের যখন প্রথম দিকে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি সেখানে কিন্তু আমাদের ডেলিভারির একটা ডেট দেওয়া থাকে, তার কিছুদিন পরে যদি আবার আলট্রাসোনোগ্রাম করি সেখানে কিন্তু আরেকটি ডেলিভারির ডেট দেওয়া থাকে। এই দুইটি ডেলিভারির ডেট কিন্তু মেলে না, সেক্ষেত্রে আমরা কোনটি ধরবো?
বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যেটি প্রথম দিকে যে আলট্রাসোনোগ্রামের করা হয়, সেই আলট্রাসোনোগ্রামের যে ডেটটি দেওয়া হয় সেটির গ্রহণযোগ্যতা পরেরগুলোর চেয়ে অনেক বেশি। তবে সবচেয়ে গ্রহণযোগ্যতা বেশি যদি আপনি মাসিকে প্রথম দিন হিসাব করে আপনি ডেলিভারি নির্ণয় করেন। এবার দেখালাম ম্যানুয়ালি ভাবে আপনি কিভাবে আপনার ডেলিভারি ডেট নির্ণয় করবেন। এবার আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে আপনাদের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই আপনার প্রত্যাশিত ডেলিভারির ডেট নির্ণয় করতে পারবেন। তাছাড়া ওই সময়ে আপনার বাচ্চার আকৃতি কেমন, কি কি খেতে হবে, কি কি খাওয়া যাবে না, এই বিষয়গুলো জানতে পারবেন। সেই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে নিচ্ছি। এজন্য আপনি প্রথমে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নিন। আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি নিজেই কিন্তু আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে আপনার ডেলিভারি ডেট নির্ণয় করতে পারবেন কোনো রকম আলট্রাসোনোগ্রাম ছাড়াই। এজন্য আপনাকে নেট কানেকশন অন করার পর ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর বন্ধুরা, আমার নেট কানেকশনটা একটু স্লো, যার কারণে কিন্তু একটু সময় নিতে পারে। এখানে সার্চ বারে এসে লিখবেন প্রেগন্যান্সি ক্যালকুলেটর সহায় হেলথ। প্রেগন্যান্সি ক্যালকুলেটর সহায় হেলথ লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে হেলথ, সহায় হেলথ, প্রেগন্যান্সি ক্যালকুলেটর সহায় হেলথ। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে লেখা আছে ইডিডি ক্যালকুলেটর, অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, অর্থাৎ সম্ভাব্য ডেলিভারির তারিখ। এটাই কিন্তু এই ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে আপনি নিচে দুটি অপশন দেখতে পাবেন। আপনি কোনটি জানেন? এখানে প্রসব অথবা ডেলিভারির সম্ভাব্য তারিখ, এখানে লেখা আছে সর্বশেষ মাসিক বা পিরিয়ডের তারিখ। আপনি সর্বশেষ মাসিক বা পিরিয়ডের তারিখ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ফাঁকা ঘর চলে আসলো। এই ফাঁকা ঘরে আপনাকে লিখতে হবে আপনার সর্বশেষ যে মাসিকটি হয়েছিল সেই মাসিকের প্রথম দিন কত তারিখ ছিল। আপনি এই ফাঁকা ঘরটা একটা ক্লিক করেন, এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আমি ধরে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাটা, ধরে নিচ্ছি আপনার সর্বশেষ মাসিকের প্রথম দিন ছিল জানুয়ারি মাসের 1 তারিখ। আমি নিয়ে গেলাম জানুয়ারি মাসের 1 তারিখ। এই দেখেন জানুয়ারি মাস চলে আসছে, এখানে 1 তারিখ, 1-এ ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু দেখা আছে জানুয়ারি 1। এখানে সেট বাটন দেখতে পাচ্ছেন, এই সেট বাটনে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু দেখেন সেট হয়ে গেছে 1/1/2025। এবার যদি ফলাফলে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা চলে আসবে। দেখি ফলাফলে ক্লিক করি। ফলাফলে ক্লিক করলাম, দেখেন এখানে আপনার সম্ভাব্য ডেলিভারি তারিখ 8 অক্টোবর 2025, এবং এখানে কিন্তু দেখাচ্ছে আপনি 5 মাস 29 দিনের গর্ভবতী, এটাও কিন্তু বলা আছে, এবং আপনার গর্ভাবস্থার 26তম সপ্তাহ চলছে। এই 26তম সপ্তাহে আপনার বাচ্চার আকৃতি কেমন হয়েছে, আপনার কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, এবং কি কি করতে হবে এর সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা আছে। এই দেখেন গর্ভবতী অবস্থার 26তম সপ্তাহ। আপনি এখানে একটু যদি ক্লিক করেন, আমি যদি আপনাকে একটু দেখাতে চেষ্টা করি। এখানে কিন্তু আপনি বিস্তারিতভাবে জানতে পাবেন। এখানে আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ট্যাবলেট আপনাকে খাইয়ে চালিয়ে যেতে হবে। 26তম সপ্তাহে আপনার বাচ্চার বৃদ্ধি কেমন হয়েছে, 26তম সপ্তাহে বাচ্চার কি কি হয়েছে, এগুলো সব আপনি এখান থেকে দেখতে পাবেন। আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে মোটামুটিভাবে একটা ধারণা পেয়েছেন, এবং আপনার ডেলিভারির ডেট কোন দিন, আপনার সম্ভাব্য ডেলিভারির ডেট কোন দিন, এটি জানতে আশা করি আর অপেক্ষা করতে হবে না। অর্থাৎ আপনি যেদিন জানতে পারবেন যে আপনি গর্ভবতী, আপনি সেই দিনই ক্যালকুলেট করে বের করতে পারবেন আপনার প্রত্যাশিত ডেলিভারির ডেট কোন দিন। এর জন্য আপনাকে আলট্রাসোনোগ্রাম পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আর আশা করি এই ভিডিও থেকে আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।